আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা খুবই গর্বিত। আজকে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনটা যে এতটা মানুষ ভালোবাসে, তার একটি নজির মাহফুজুল আলম ভাই আসলে ওনার মৃত্যুর পরই আসলে মানুষ এবং আমরা সাংস্কৃতিক অঙ্গনে যারা কাজ করি তারা আসলে বুঝতে পেরেছি কতটা মানুষ কতটা ভালোবাসে মাহফুজ ভাই যে এ দেশের প্রতিটি মানুষের হৃদয়ে যে আসলে স্থান করে নিয়েছিল, সেটির একটা নজির আসলে তার মৃত্যুর পর আমরা দেখতে পেয়েছি। দর্শক, মাহফুজ মাহফুজুল আলম রহমতুল্লাহ আলাই, তো তার জন্য আমরা সবাই দোয়া করব এবং বিশেষ করে আমরা নামাজের পর প্রত্যেক নামাজের পর ইনশাল্লাহ আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন মাহফুজ ভাইকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করেন। মাহফুজ ভাই আসলে বিয়ে করতে চাচ্ছিলেন, খুব দ্রুত তিনি বিয়ে করবেন। হয়তো তিনি এরকম একটি বাসরঘর সাজিয়ে তিনি বিয়ে করতেন যদি তিনি জীবিত থাকতেন। যেহেতু তিনি ইন্তেকাল করেছেন, তো আশা করি আল্লাহ তাআলা তাকে সুউচ্চ মাকাম দান করেছেন এবং সেখানে তিনি হুরে গিলমানদের সাথে বেহেশতের মধ্যে বিচরণ করছেন। তো আমরা পরিশেষে এটাই বলবো যে আপনারা সবাই দোয়া করবেন মাহফুজ ভাইয়ের জন্য এবং যে যেখান থেকে যতটুকু সম্ভব আমরা খুব বেশি দোয়া করার চেষ্টা করব এবং আমরা সবাই চেষ্টা করব নিজেদেরকে হেফাজতে রাখতে এবং নিজের দিকে খেয়াল রাখতে, যেহেতু দেশের মধ্যে ডেঙ্গুর বিস্তার লাভ করেছে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাহফুজ ভাইয়ের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।